আরে কোথায় গেল, কোথায় আসল জিনিসটাই তো খুঁজে পাচ্ছি না। অমল কি হয়েছে, কি পাচ্ছ না তুমি? আরে দাঁড়াও তো, আমি আসল জিনিসটাই খুঁজে পাচ্ছি না। কি খুঁজে পাচ্ছ না? আরে ঠাকুর মশাই, বাচ্চা তুমি কি খুঁজে পাচ্ছ না সেটা তো বলবে। সময় তো পেরিয়ে যাচ্ছে, পূর্ণিমা ছেড়ে গেলে তো অনর্থ ঘটবে। আর এখন তুমি খুঁজে পাচ্ছ না কেন বলছো বলো তো? ঠাকুর মশাই, তুমি কি খুঁজে পাচ্ছ না বলো তো? কি খুঁজে পাচ্ছ না? সারা সকাল থেকে আমরা জোগাড় করলাম আর এখন বলছো খুঁজে পাচ্ছি না। আর তোমার এত ভোলার লোক কেন বলো তো? ভোলার লোক কেন এত? এই তুমি ভুলে যাও না, ও মা বলছে কি এর নাম না অমল না হয় ভোলা হলে। চুপ করবি। অলক্ষী দেখ না মা, কি খুঁজে পাচ্ছেন একটু দেখ না। নেই, কোথাও নেই, হারিয়ে গেছে। কি হারালো? কি এমন এলেছিলেন যেটা হারিয়ে গেছে? কি না দেখছিস তো, আমার মাথা ঠিক নেই। অমল তুমি আমাকে বলো, কি পাচ্ছ না তুমি? আমাকে বলো কি হয়েছে তোমার? বলো কি? বলো হারিয়ে গেছে। সেটা কি হারিয়েছে? আরে শোনো, হারিয়ে গেছে। কি হয়েছে? হারিয়ে গেল। এই হরিদা, এই সকাল থেকে সব জোগাড় যন্ত্র হচ্ছে, সব তৈরি, তো বিলিতি ঠাকুর মশাই এখনো পুজোটা শুরু করছেন না কেন? যারা বলছিলাম যে ওই এটা আর কি, ওই সত্যি দেরি হচ্ছে কেন? গোলমাল টোলমাল হলো তো, অমলকে ডাকবো? আর দূর, কি যে সে ঠাকুর মশাই নাকি যে গোলমাল হবে? তোরা শুধু চিন্তা করছিস। এই যে ঠাকুর মশাই, আচ্ছা আপনি বলুন না, একটা পুজো শুরু করতে এত সময় লাগে? না আজকাল তো ঘরে ঘরে লক্ষ্মী পুজো হচ্ছে। আরে বলুন না। আরে হ্যাঁ, তাই তো বলছি, বিনেতি পণ্ডিত হলেই তো হবে না, আগে দেখতে হবে মন্ত্রতন্ত্র জানে কি না। কি বললেন? হাতি ঘোড়া গেল তল, এখনো মশাও বলে কত জল। এই ডেঙ্গু মশাটাকে তাড়া তো। তোমায় ডেঙ্গি বলছে। এক মিনিট, মশা দাঁড়াবো। আরে নকুল কাকা, একান্তই যদি তোমার দিতে ইচ্ছে হয়, ওই যে দুজন দাঁড়িয়ে আছে অভাগা, ওদের বিলিয়ে দাও। ওদের এক মিনিট, যত ঝামেলা সকলি তোমার ইচ্ছাময় নকুল কাকা, তোমার কর্ম তুমি করো কাকা, আমি শুধু এদিকে আসো। আরে কি হয়েছে? এদিকে আসো বিষ্টু। কি হয়েছে? কি বিষ্টু, আমি পুজো করতে পারবো না। মানে মানে আমার সবকিছু মানে সবকিছু একটা জায়গায় লেখা ছিল, সেটা না হারিয়ে গেছে। আর এখন আমার কোনো উপায় নেই বিষ্টু। তাহলে এখন কি হবে? আমি পালাবো বিষ্টু। বলছি তোমাদের খিড়কির দরজাটা কোথায় গো? আমাকে পালাতে হবে। আমি বসো, এখানে বসো। ভাগ করে যাও বিষ্টু, আমি ভাগ করে যাবো। বসো, এখানে বসো। দেখো পুজোটা না হলে সিদ্ধু দাদু খুব ঠাট্টা করবে, সারা নৈহাটি হাসবে। আর আমরা না সবাইকে বলে দিয়েছি যে আমাদের বাড়িতে যে পুরোহিত পুজো করবে সে লন্ডনে যাবে। আর কি বলতো, আমাদের বাড়িতে না কোনো পুরোহিত পুজো করতে চায় না। আমিও তো পুজো করতে চাইনি বিষ্টু, তোমরাই তো জোর করে আমাকে পুরুত বানালে। ঠিক আছে শোনো, আর এখন আমার এই মন্ত্রের খাতাটা সেটাও কোথাও হারিয়ে গেছে। আমার এতদিনের রিসার্চ সব নষ্ট হয়ে গেল, কে নিয়েছে কিছুই বুঝতে পারছি না। আমার যক্ষের ধনটা চুরি হয়ে গেল। পেয়ে যাবে। কে নিয়েছে বিষ্টু? পেয়ে যাবে, চিন্তা করছো কেন? পেয়ে যাবে। আমি নিয়েছি আপনার যক্ষের ধন। তুমি? তুই ওনার যক্ষের ধন লুকিয়ে রেখেছিস? দিয়ে দে। এইটা তো একটা খাতা। হ্যাঁ, এই খাতাতেই তো ঠাকুর মশাইয়ের সর্বস্ব আছে, তন্ত্র মন্ত্র সব, তাই না ঠাকুর মশাই? তুমি লক্ষ্য করছিলে তাই না? লক্ষ্য করেছিলাম। এটা চুরি আমিই করেছি।
ইচ্ছে করেই করেছি। কেন জানেন? আপনি সারা দিন আমাকে জ্বালাতন করেছেন, আমিও আপনাকে জ্বালাতন করলাম। শোধ বোধ। তুই তুই অমলের সঙ্গে বাথরুম শুরু করেছিস? দাঁড়া, আমি সবাইকে বলে দিচ্ছি এবার। বিষ্টু, বিষ্টু, এক মিনিট বলছি, তোমাকে না এটা কাউকে বলার দরকার নেই। তার মানে কি বলছো তুমি? ঠিকই তো বলেছেন ঠাকুরমশাই। বাড়ির সকলে যদি জানতে পারে যে বিলিতি ঠাকুরমশাই খাতা খুলে মন্ত্র বলেন, তাহলে রোগা ঠাকুরমশাই ছিচি করবেন না। আসলে আসলে আমি তো এখানে পরীক্ষা দেওয়ার জন্য এসেছি। আমার মেমোরিটা না, মানে আমার মনে ঠিক মন্ত্র থাকে না। তার জন্য কিন্তু এটা ভাবার দরকার নেই যে আমার জ্ঞান কম। আচ্ছা বিষ্টু, তুমি এখন আমার খিড়কি দরজাটা দেখাও না, আমি পালাই। না না, সেই সুযোগটা তো আপনাকে দেওয়াই হবে না, কারণ এই বাড়ির পুজো আপনাকেই করতে হবে। নয়তো নয়তো আমার বড় দাদুর সম্মান থাকবে না। ও, তুমি ইচ্ছে করে আমার খাতাটা ফিরিয়ে দিলে, তাই না? সত্যি বলছি বিষ্টু, এই মেয়েটা যার ঘাড়ে চাপবে না সে কিন্তু বিরাট ভাগ্যবান। তোমার বড়ের সাথে তোমরা আলাপ করালে না? কি গো, আলাপ করাবো নাকি? যাই, সকলকে গিয়ে বলে আসি যে ঠাকুরমশাই এখনো পালাননি। বিষ্টু, অলৌকিক বরকে? আমি 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 অনেক চেষ্টা করেছি, তবু এই নেত্রকালীকে ঘাট থেকে নামাতে পারিনি। ধরো। আজ থেকে এই অমল অলক্ষীর সঙ্গে আছে। তুমি যত চেষ্টাই করো বিষ্টু, তুমি কিন্তু অলক্ষীকে কাছ থেকে নামাতে পারবে না, কারণ অলক্ষীর মতো মেয়ে লাখে একটাই মেলে। ঘরে ঘরে আজ চলে পুরুষ শাসন, এক কোণে পড়ে থাকে লক্ষ্মীর আসন। বরণীয় বর যদি না হয় তবু রমণীয় গুণ তাকে মানবে প্রভু। মনে মনে জানে তবু কজনে বা মানে, সংসার সুখের হয় রমণীর গুণে। সাত চড়ে যে রমণী কাড়বে না রাস, সহ্যের গুণে নারী সেজন সেরা। পুরুষের দায় শুধু আদায় করে, পতিব্রতা নারী থাকে কাদায় পড়ে। মনে মনে জানে তবু কজনে বা মানে, সংসার সুখের হয় রমণীর গুণে। সংসার নামের এক এই ঝাপা কলে, কর্তারই ইচ্ছেতে কর্ম চলে। পতির পুণ্যে নাকি সতীর পুণ্য, পুরুষের সেবা করে নারী ধন্য। মনে মনে জানে তবু কজনে বা মানে, সংসার সুখের হয় রমণীর গুণে। পুজো করতে দে। এই নাও মা, রায়দের বাগানের পেয়ারা, ঘোষদের বাগানের শসা আর হরিহর মুখার্জিদের বাগানের বাতাবি লেবু। বাছা বাছা ফল এনেছি তোমার জন্য। নালু পোস্ত, আগে পুজো তারপর প্রসাদ। যা ওখানে গিয়ে বস।
নাও মা তোমার প্রসাদ। এই যে আপনার জল আর মুখ শুদ্ধি। তোমার প্রশংসা না করে তো আমি পারছি না লক্ষ্মী। তুমি তো দেখছি আমার জন্য মুখ শুদ্ধির আনতেও ভুলোনি। হ্যাঁ, ভুলবো কেন? হ্যাঁ, অতিথি সেবাতে যদি কোনো কমতি থাকে তাহলে আপনি নালিশ করবেন না? শুধু নালিশ? শুধু নালিশের ভয়ে কেউ কোনো অতিথির এত যত্ন করতে পারে? সংসার সুখের হয় রমণী